প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে আসার আগে তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কটি উত্তর সঠিক করেছো। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, জার্মান সিলভারের উপাদানগুলির নাম হলো। তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তামা, নিকেল, দস্তা। জার্মান সিলভারের উপাদানগুলির নাম হলো তামা, নিকেল ও দস্তা। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলি জনসাধারণের সাথে অনুদান দিতে পারে, যদিও যে বিষয়ে অনুদান দেবে সে বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 282। সংবিধানের 282 অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলি জনসাধারণের সাথে অনুদান দিতে পারে, যদিও যে বিষয়ে অনুদান দেবে সে বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতের কনসলিডেটেড ফান্ড থেকে কেন্দ্রীয় সরকার কার সুপারিশে রাজ্যগুলিকে সহায়তা অনুদান প্রদান করে থাকে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থ কমিশন। ভারতের কনসলিডেটেড ফান্ড থেকে কেন্দ্রীয় সরকার অর্থ কমিশনের সুপারিশে রাজ্যগুলিকে সহায়তা অনুদান প্রদান করে থাকে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 42তম সংশোধনীর দ্বারা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে প্রো চেঞ্জার নামে পরিচিত ছিলেন না? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। নিম্নলিখিতদের মধ্যে রাজেন্দ্র প্রসাদ প্রো চেঞ্জার নামে পরিচিত ছিলেন না। এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, বলেছে পরিচিত ছিলেন না, আর বাকিরা কিন্তু প্রো চেঞ্জার ছিলেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, শিখদের একটি সামরিক সম্প্রদায় কে পরিণত করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গুরু গোবিন্দ সিং। শিখদের একটি সামরিক সম্প্রদায়ে পরিণত করেছিলেন গুরু গোবিন্দ সিং। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, হলদি নদী কোন দুটি মিলিত প্রবাহ? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কেলেঘাই ও কংসাবতী। হলদি নদী কেলেঘাই ও কংসাবতী নদী দুটির মিলিত প্রবাহ। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, গাং খাল কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। গাং খাল উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, মিনামাটা ডিজিজ কোন দূষণের ফলে হয় বা কোন দূষণের জন্য হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে।
চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পারদ। মিনামাটা ডিজিজ পারদ দূষণের জন্য হয়। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিলের উদ্দেশ্য কি ছিল? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বিচার ব্যবস্থায় জাতিগত বৈষম্য দূর করা। ইলবার্ট বিলের উদ্দেশ্য ছিল বিচার ব্যবস্থায় জাতিগত বৈষম্য দূর করা। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, রাসবিহারী, সরি বন্ধুরা এখানে রাসবিহারী হয়ে গেছে, রাসবিহারী হবে, এটা রাসবিহারী হবে। রাসবিহারী বসু কবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1 সেপ্টেম্বর 1942। রাসবিহারী বসু 1 সেপ্টেম্বর 1942 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ল্যাটিন। বিজ্ঞানসম্মত নাম ল্যাটিন ভাষাতে করা হয়। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন পেশোয়া হিন্দু পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রথম বাজিরাও। প্রথম বাজিরাও পেশোয়া হিন্দু পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন। বন্ধুরা তোমাদের জন্য আজকে এ কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি সত্যি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও এবং তোমরা তোমাদের বন্ধু এবং আত্মীয় পরিজনদের মধ্যে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা আজকে এই 15টা প্রশ্নের মধ্যে কটি সঠিক উত্তর দিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং এরকম নতুন নতুন